তোমরা কি কখনো ভেবে দেখেছো যে প্রাচীন যোদ্ধাদের সাথে বর্তমান যুগের বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টগুলোর কানেকশন থাকতে পারে? এই গল্পে দুটো সময় এক হয় এবং একটা আশ্চর্যকর তথ্য সামনে আসে যা আমাদেরকে হয়রান করে ছাড়ে। বলছি এই বছরই মুক্তি পাওয়া সুরিয়া, ববি দেওয়াল আর দিশা পাটানি অভিনীত সিনেমা গাঙ্গুভা মুভিটার কথা। কাহিনীর শুরু হয় ভারত রাশিয়ার বর্ডারে থাকা একটা বায়োমেডিক্যাল ল্যাব থেকে, যেখানে বাচ্চাদের ওপর বিশেষ এক ধরনের পরীক্ষা করা হচ্ছে। তাদের বোন ম্যারো এবং নিউরো সিস্টেমের ওপর টেস্ট করা হচ্ছে রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। বর্তমান সময়ে টেকনোলজি যেহেতু অনেকটা উন্নত, সেই জন্য বাচ্চাদের প্রচুর ব্যথা সহ্য করতে হচ্ছে। এই সময়ে জেটা নামের একটা বাচ্চা ছেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাশিয়ার টপ সিকিউরিটি সংস্থা এবং রাশিয়ান আর্মি সেই বাচ্চাটাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। দৃশ্য পৌঁছয় গোয়াতে, যেখানে আমরা ফ্রান্সিস নামের এই বাউন্টি হান্টার ছেলেটিকে দেখতে পাই। ফ্রান্সিস সেই সমস্ত কাজগুলো করে থাকে যেগুলো পুলিশের দ্বারায় হয় না, যেমন ধরো কোনো ডনকে ধরা কিংবা কোনো গ্যাংস্টারকে ধরা। গোয়া পুলিশ কমিশনার তাকে ডিসুজা নামের একজনকে ধরার জন্য বলে। ফ্রান্সিস শুধুই টাকা চেনে, ও সম্পর্ক, ইমোশন, দুঃখ, কষ্ট এইসবের তোয়াক্কা করে না। সেজন্য টাকার জন্য ও ডিসুজাকে ধরতে রাজিও হয়ে যায়। ফ্রান্সিস ডিসুজাকে ধরে নেয়। এই সময় অদ্ভুতভাবে রাশিয়ান ল্যাব থেকে যে ছেলেটা পালিয়েছিল, সেই জেটা এখানে ফ্রান্সিসের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জেটার ফ্রান্সিসকে দেখে অনেক কিছু মনে পড়ছিল, যেন ও ফ্রান্সিসকে বহু যুগ ধরে চেনে। এমন মনে হচ্ছে যে জেটা কোনো পুরনো কর্মের সাথে জড়িয়ে রয়েছে ফ্রান্সিসের সঙ্গে। ফ্রান্সিস জেটাকে নিজেদের সাথে নিয়ে আসে, আর এইখান থেকেই এই গল্প একটা নতুন দিশা নেয়। এইবার রাশিয়ান মাফিয়া সাথে ডিসুজার লোক দুজনেরাই ফ্রান্সিসের পিছনে পড়ে যায়। হেলিকপ্টার থেকে হামলা শুরু হয় এবং হাজারে হাজারে গুলি চলতে শুরু করে। ফ্রান্সিস আহত হয় ঠিকই, তবে ও হার মানে না। দেখা যায় ওই লোকগুলো শুধুমাত্র জেটাকে নিয়ে যেতেই এসেছিল, কারণ ডিসুজাকে যারা বাঁচাতে চাইছিল তারা প্রথমেই প্রাণ হারিয়েছে। এরপর সেই লোকগুলো জেটার গলাতে একটা পট্টি বাঁধে আর একটা হাই সিকিউরিটির মধ্যে দিয়ে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। ফ্রান্সিস অনেক চেষ্টা করে জেটাকে আটকানোর। ও ওদের পিছনে ছুটতে শুরু করে, আর দৃশ্য এইখান থেকেই ফ্ল্যাশব্যাক করে 1070 সালের প্রাচীন সময়ে, অর্থাৎ আজ থেকে 954 বছর আগে। দেখা যায় রোমানের এক রাজা শয়ে শয়ে রোমানিয়ান যুদ্ধজাহাজ নিয়ে দক্ষিণ ভারতের উপমহাদেশীয় 5টি দ্বীপের মধ্যে পেরুমাচি নামের একটি দ্বীপ দখল করতে এসেছে, যাতে তারা সেখানে নিজেদের সৈন্যদল বিস্তার করতে পারে। ওই 5টা দ্বীপের মানুষের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কোনো জাতি বিভিন্ন জড়িবুটির সাহায্যে চিকিৎসা করতে পারে, তো কোনো কোনো জাতি অন্য জগতে বাস করার মতো করেই বাঁচে। রোমান রাজা নিজের সৈন্য বিস্তার করতে এই দ্বীপগুলো দখল করতে চাইছে। এইবার আমরা মিয়াসেন নামের এই লোকটাকে দেখতে পাই। মিয়াসেন একজন বাঞ্জারা সম্প্রদায়ের লোক, যে পয়সার জন্য বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে কাজ করে। মিয়াসেন ওই রোমান রাজার কথা শুনে এই দ্বীপগুলোর মানুষগুলোকে নিজেদের বশে করে নেয়ার কাজ করছে। রোমান রাজা ওর সাহায্যেই 5টি দ্বীপের মধ্যে যে কোনো একটি দ্বীপের লোকেদেরকে নিজের বশে করবে, অর্থাৎ সেই জাতিটাকে ঠকিয়ে সে নিজের সেনাদেরকে ওখানকার দখলদারি দেবে, আর মিয়াসেন এই সব কিছুর পয়সা নেবে। ও বলে, আপনি যে কোনো জাতির ওপর হাত রাখুন, আমি ওদের কৌশল করে করে আলাদা করব এবং তাদের ওপর আপনিই রাজত্ব করবেন। আপনি শুধু এটুকু বলে দিন যে আপনি কোন দ্বীপটায় রাজ করতে চাইছেন। রোমান রাজা জানায় যে তার পেরুমাচি দ্বীপটা চাই। মিয়াসেন তখন করুবানকে ডেকে পাঠায়। করুবান এই পেরুমাচিরই বাসিন্দা, সাথেই ও ওখানকার রাজারও খুব কাছের লোক। রাজা ওকে প্রচণ্ড ভরসা করে। করুবান বলে, রাজার ছেলে যতদিন বেঁচে থাকবে আমরা পেরুমাচির কিচ্ছু করতে পারবো না। ভেবেচিন্তে আমাদেরকে তাদের সবচেয়ে বলবান যোদ্ধাদেরকে ডেকে আনতে হবে এবং তাদেরকে মৃত্যুর দণ্ডি পার করিয়ে দিতে হবে, তবেই আমরা পেরুমাচির দখল পাবো, যার সব শেষে গিয়ে আমরা রাজার ছেলেটাকে মারব। এরপর প্ল্যান সাজানো হয়, যেখানে করুবান রোমান রাজাকে বলে, এটা করার জন্য আপনি কত টাকা দেবেন? রোমান রাজা বলে, আমরা তোমায় প্রতিটা যোদ্ধার বদলে 2টো করে স্বর্ণ মুদ্রা দেব। তুমি কতজনকে মারতে পারছো এটার প্রমাণ দিতে তুমি আমায় এক একজনের ডান হাত কেটে এনে দিও। মিয়াসেন আর করুবান দুজনই এটার জন্য রাজি হয়। এরপর ওরা পেরুমাচি গ্রামের দিকে রওনা দেয়। এ সময় করুবানের সাথে ওর বউ আর ছেলে পড়ুভাও ছিল। করুবানের ছেলে পড়ুভা ওকে নিজের সব কিছু বলে মানে। করুবান যেখানেই যাক না কেন পড়ুভা ওর সাথেই যায়। ও
ওরা গ্রামে পৌঁছেই গ্রামবাসীদের সাথে খুবই ভদ্র আচরণ করতে শুরু করে। ওরা ওখানকার রাজাকে বোঝায় যে রোমান রাজা তাদেরকে কাজ দিয়েছে, যার জন্য ওরা তাদেরকে অনেক সোনার কয়েন সাথে প্রচুর খাওয়া দাওয়া দেবে। তার বদলে রাজাকে শুধু রোমান রাজার জন্য কিছু জাহাজ তৈরি করে দিতে হবে। রাজা করুবানকে ভরসা করত। আবার যেহেতু অনেক খাবার এবং স্বর্ণমুদ্রার কথাও বলেছে, সেজন্য রাজা সবকিছু করতে রাজি হয়ে যায়। ওরা দাবি করে যে গ্রামের সবচেয়ে শক্তিশালী 100 জন সৈন্য ওদেরকে দিতে হবে, যারা খুব তাড়াতাড়ি জাহাজগুলো তৈরি করতে পারবে। রাজা এটাও মেনে নেয়। রাজা করুবানকেই বলে নিজের পছন্দ মতো 100 জনকে বেছে নিতে, এবং করুবানও নিজের মতো করে 100 জন যোদ্ধাকেই বাছাই করে নিয়ে রওনা দেয়। করুবানের বউ আর ছেলেটাও এই সময় ওদের সাথে ছিল। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল। করুবান ওর বউকে বলে, তোমরা কুকুরটাকে দাফন করে দাও, আমি ফেরার পথে তোমাদের নিয়ে গ্রামে চলে যাব। এইটা আসলে করুবানের একটা চাল ছিল। রোমান রাজার হাজার হাজার লোককে অস্ত্র হাতে জঙ্গলে নিজেদের রাস্তার সামনে দাঁড় করিয়ে রেখেছিল। গ্রামের 100 জনকে নিয়ে করুবান সেখানে পৌঁছতেই সেই লোকগুলো এদের ওপর আক্রমণ করে এবং নির্মমভাবে মেরে প্রত্যেকের ডান হাতগুলো কেটে কেটে নদীতে ভাসিয়ে দেয়। রোমান রাজার জালে সেই হাতগুলো ওঠে, তো সে নিশ্চিত হয়ে যায় যে মিয়াসেন আর করুবান কাজ করছে। এইবার এই কাজটায় সফলতা পেতেই করুবান বুঝে যায় যে ওর প্ল্যান কাজ করছে, ও পেরুমাচির লোকেদেরকে হারাতে পারবে। সেই জন্য আবারও ও গ্রামের রাজার কাছে যায় আর একই রকম কাহিনী শোনায় যে রাজার আরও জাহাজের প্রয়োজন, যেগুলো অনেকটা মজবুত হতে হবে, সেজন্য আরও 100 জনকে চাই। আবারও যখন ওই 100 জনকে নিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে আগের 100 জনের মধ্যে থেকে একজন এগিয়ে আসে আর চিৎকার করে করে বলে, কেউ এখান থেকে এক পা এগোবে না। লোকটার একটা হাত কাটা ছিল। ওরা এইবার ড্রাম বাজাতে শুরু করে আর এমন কাউকে ডাকে যে ওদেরকে সাথে ওদের এই গ্রামটাকে রক্ষা করতে পারবে। কাঙ্গুয়া। এই সময় কাঙ্গুয়া সবার সামনে আসে, যাকে দেখতেই করুবান আর ওর লোকেদের আত্মা কেঁপে ওঠে। কাঙ্গুয়া পেরুমাচিরই একজন যোদ্ধা। সে রাজারই ছেলে, যে কোনো কিছুতেই ভয় পায় না। ওর কারোর প্রতি মায়া নেই, সেই জন্য প্রত্যেকটা মানুষ ওকে ভয় পায়। শুধু এটুকুই না, এই দ্বীপের এই গ্রামটায় এর আগেও বহু লোক দখল করার জন্য এসেছিল, কিন্তু কাঙ্গুয়ার সাথে কেউ পেরে ওঠেনি। কাঙ্গুয়া এখানে ভয়ঙ্কর লড়ে। ও এক এক করে করে সবাইকে মেরে ফেলে। এরপর ও করুবানের ডান হাত কেটে দেয় আর ওকে বাঁচিয়ে রেখে গ্রামে নিয়ে আসে। করুবানের এরকম কাজগুলো ওর বউ আর ছেলে জানতো না। পড়ুবা করুবানের এরকম অবস্থা দেখে খুব ভেঙে পড়ে। তখন ওর বউ কাঙ্গুয়ার কাছে করুবানের জন্য ক্ষমা চায় আর ওকে এইবারের মতন ছেড়ে দিতে বলে। কাঙ্গুয়া আগের 100 জনের কথা জানায় আর বলে, এই কাজের কোনো ক্ষমা হয় না, এর সাজা শুধুই মৃত্যু। গ্রামবাসী আর রাজাও এটাই চাইছিল। সবার শুধু একটাই দাবি যে করুবানের সাথে ওর ছেলে আর বউকেও মেরে ফেলা হোক। তাদের বংশটাকেই শেষ করে দেওয়া উচিত, কারণ স্বামীর মধ্যে যদি এত লোভ থাকে, তাহলে সেটা তার স্ত্রীর মধ্যেও থাকবে। ছেলেটার মধ্যেও তো তাদেরই রক্ত বইছে, পরবর্তীকালে ও এমনই করবে। তাই সবার একটাই কথা যে ওদের পরিবারটাকেই শেষ করে দেওয়া হোক। তবে কাঙ্গুয়া এরকমটা করতে রাজি ছিল না। দেখা যায় করুবানের বউটা তখন কাঙ্গুয়ার দিকে ছুটে আসে আর কাঙ্গুয়াকে একটা কথা দিতে বলে যে ওদের পরিবার ও খেয়াল রাখবে। আর এই বলে সে নিজের স্বামীর সাথে আগুনে ঝাঁপ দিয়ে দেয়। পড়ুবা এই সময় নিজের চোখের সামনে নিজের বাবা মাকে এইভাবে আগুনে পুড়ে মরতে দেখতে পায়। সাথেই ও এটাও দেখে যে যেই লোকটা ওর বাবাকে মারলো, ওর মা ওকে তার দায়িত্বে রেখে দিয়েই চলে গেল। এই সময় থেকেই পড়ুবার মধ্যে কাঙ্গুয়ার প্রতি একটা ঘৃণা জন্মাতে শুরু করে। ও এখন কাঙ্গুয়াকে মেরে ফেলতে চায়, যে সুযোগটার জন্য ও হাত গুনতে শুরু করে। রোমান রাজা পেরুমাচি দখল করতে ব্যর্থ হয়, কারণ শেষ পর্যায়ে কাঙ্গুয়া তার সব লোকেদেরকেই মেরে ফেলে। মিয়াসেন রাজাকে বলে, যদি আমাদেরকে পেরুমাচি দখল করতেই হয়, তাহলে সবার প্রথমে ওই কাঙ্গুয়াকে মারতে হবে, আর ওকে মারার জন্য আমাদেরকে আরাথি দ্বীপেতে যেতে হবে। উদিরা আরাথি দ্বীপের এক রাজা, যে মারাত্মক ভয়ঙ্কর আর একটু পাগল টাইপের। রোমান রাজা আর মিয়াসেন উদিরার সাথে দেখা করে। ওরা ওকেও সেই একই লোভ দেখায় স্বর্ণমুদ্রা আর খাবারের, যার বদলে ওকে শর্ত দেয়া হয় যে পেরুমাচি দ্বীপটাকে তাকে হারাতে হবে। পেরুমাচিতে গিয়ে তুমি যদি কাঙ্গুয়াকে মারতে পারো, তাহলে এই সব কিছু তোমার হবে। উদিরাও এতে রাজি হয়ে যায়, কারণ আজ থেকে নয়, বহুদিন ধরে পেরুমাচি আর কাঙ্গুয়ার সাথে উদিরাদের ঝামেলা চলে আসছে, যেটার প্রতিশোধ নেওয়ার সুযোগ ও একটা পেয়েছে। ও শুধু রক্ত বন্যা দেখতে পছন্দ করে, যার বদলে প্রচুর অর্থ। দেখা যায়
উদিরা প্রথমেই নিজে যায় না, ও নিজেদের সবথেকে বলবান দুটো ছেলেকে পাঠায় কাঙ্গুয়া আর ওর লোকেদেরকে মারার জন্য। ওরা দুজন কাঙ্গুয়ার কিছু লোককে মেরেও দেয়, তবে কাঙ্গুয়ার কিচ্ছু করতে পারে না। কাঙ্গুয়া ওদের দুজনকে জানে মেরে ফেলে। এই সুযোগে আবার করুভানের এক চামচাও কাঙ্গুয়ার ওপর অ্যাটাক করে দেয়, যা দেখে কাঙ্গুয়া বুঝে যায় যে করুভানের ছেলেটা ওকে মারতে চায়। আর মারতে চাইবে নাই বা কেন, ও তো পরুভার বাবাকে মেরেছে। ওর প্রতি পরুভার ক্রোধ যে কতখানি কাঙ্গুয়া সেটা ভালো মতো বুঝতে পারছিল। সেজন্য ওর কোনো আফসোসও নেই, বরং ও পরুভাকে বলে, আজ আমাদের আরতির লোকেরা মারতে এসেছে, ওরা আমাদের গ্রামের অনেক ক্ষতি করে দেবে। আজ আমায় লড়তে দাও, তুমি নিশ্চয়ই আমায় মারবে, তবে আজ নয়, আজ আমাদের সাহায্য করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমার মৃত্যু তোমার হাতেই ঘটবে। কুরবানের ছেলে পরুভাও এটা মেনে নেয়, কারণ ওর বদলা চাই। কাঙ্গুয়া এরপর আবারও যখন পরুভাকে নিয়ে নিজেদের বসতিতে যায়, তো তখন কাঙ্গুয়ার বাবা অর্থাৎ পেরুমাচির রাজা ছেলেটাকে মৃত্যুদণ্ড দিতে বলে। সে বলে, ওকে মেরে দাও, ও এখনই তোমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। কাঙ্গুয়া এই সময় ওর বাবার বিরুদ্ধে কথা বলে যে ওর মাকে আমি কথা দিয়েছিলাম আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। কাঙ্গুয়ার বাবা বলে, ঠিক আছে, মৃত্যু না হোক, ওকে জনবসতিহীন অন্ধকার জঙ্গলে ছেড়ে আসা হোক। কাঙ্গুয়া বলে, এই শাস্তি তো আমারও পাওয়া উচিত। আর ও এরপর পরিবার সাথে সেই জঙ্গলে চলে যায়। অন্যদিকে উদিরার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ কাঙ্গুয়া ওর দুই ছেলেকে মেরে ফেলেছিল। ওদের বসতিতে এরকম মানা হয় যে যদি তাদের গোষ্ঠীর মৃত মানুষের মাংস তারা না খায় তাহলে তার আত্মা নাকি মুক্তি পায় না। ওদিকে ছেলে দুটোর লাশ তো তারা এখনো খুঁজে পায়নি। ঠিক এই সময় আবার রোমান রাজা ওদের বসতিতে আসে আর বলে, তোমাদের দ্বারায় এইসব কাজ হবে না, আমার স্বর্ণ মুদ্রা আমায় ফেরত দাও, আমরাই কাঙ্গুয়াকে মেরে ফেলবো। উদিরা এই সময় ভীষণ ক্ষেপে ওঠে। এইসব কথা শুনে ওর মাথা বিগড়ে যায় আর ও রোমান রাজাকে প্রাণে মেরে ফেলে। ও চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে আজ থেকে আমার একটাই লক্ষ্য, আমি নিজের হাতে কাঙ্গুয়াকে মারব, নইলে আমার ছেলেরা কখনো মুক্তি পাবে না। এদিকে জনবসতিহীন জঙ্গলে কাঙ্গুয়ার সাথে থাকতে থাকতে পরুভা আর কাঙ্গুয়ার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে উঠছিল। কাঙ্গুয়া নিজের ইমোশন, ভালোবাসা সবকিছুই উজাড় করে দিয়েছিল পরুবার কাছে। ছেলেটাও ধীরে ধীরে এটা বুঝতে পারে যে কাঙ্গুয়া কোনো ভুল করেনি, ওর বাবাই দোষ করেছিল, যার জন্য কাঙ্গুয়া তাকে সাজা দিয়েছে। ধীরে ধীরে ও কাঙ্গুয়ার প্রতি নরম হচ্ছিল। অন্যদিকে পেরুমাচির কিছু মহিলা যখন বরফের একটা পাহাড়ে কিছু জড়িবুটি নিয়ে আসতে যায়, তখন উদিরার লোকেরা তাদের ওপর হামলা করে তাদেরকে বন্দি করার চেষ্টা করে। তবে লোকগুলো এটা জানতো না যে কাঙ্গুয়া তার গ্রামের প্রত্যেকটা মেয়ে এবং বাচ্চাকে ট্রেন করে রেখেছিল যে শত্রু চায় একজন হোক কিংবা 100 জন, তাদেরকে মোকাবিলা করার মতন সাহস আর ক্ষমতা তোমাদের থাকা দরকার। ওই রকম ঝোড়ো আবহাওয়ার মধ্যে সেই মহিলাগুলো উদিরার লোকেদের সাথে লড়ে, এমনকি মহিলাগুলো তাদেরকে প্রাণে মেরে ফেলে দেয়। ওদিকে আমরা দেখি একের পর এক লোক মরা এবং বারবার হেরে যাওয়ার কারণে উদিরা পুরোপুরি উন্মাদ হয়ে পড়েছে। কাঙ্গুয়াকে মেরেই ওর শান্তি মিটবে। কাঙ্গুয়া কোথায় আছে, কি করছে, ওসব কিছু না দেখেই উদিরা এবার পেরুমাচিতে কাঙ্গুয়াদের গ্রামে হামলা করে দেয়। কাঙ্গুয়া এই সময় জঙ্গলে ছিল, কিছুই করার ছিল না ওর। ওদের বসতির লোকেদেরকে বাঁচাতে পারে না, আর উদিরা ওর বাবাকে অর্থাৎ পেরুমাচির রাজাকে মেরে দেয়। পেরুমাচির সিংহাসন এখন শূন্য, উদিরা সেখানে বসে রয়েছে আর একভাবে কাঙ্গুয়াকে ডাকছে ওদের সাথে লড়ার জন্য। জঙ্গলে কাঙ্গুয়া যখন খবর পায় যে আরতির লোকেরা এসে ওর বাবাকে মেরে ফেলেছে, এটা শুনে ওর পা থেকে মাটি সরে যায় রীতিমতো। ও জঙ্গল থেকে গ্রামে ফিরেই উদিরার লোকেদেরকে নির্মমভাবে মারতে শুরু করে, যার পর ও সামনাসামনি হয় উদিরার সাথে। ওরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে লড়ার জন্য। একটা সময় আসে যখন উদিরা পরুভাকে নিজের গার্ড হিসাবে নিজের সামনে রাখে কাঙ্গুয়ার মার থেকে বাঁচার জন্য। কিন্তু কাঙ্গুয়া তো কথা দিয়েছিল পরুভার মাকে যে ও পরুভার কিছু হতে দেবে না। তখন পরুভাও কোথাও গিয়ে মায়ায় জড়িয়ে পড়ে আর ও কাঙ্গুয়াকে একবার বাবা বলে ডাকে। উদিরা যখন পরুভাকে গার্ড করে কাঙ্গুয়ার সাথে লড়ছিল আর কাঙ্গুয়া ওর জন্যই উদিরাকে মারতে পারছিল না, তখন পরুভা নিজেকেই বলিদান করে দেয় যাতে কাঙ্গুয়া উদিরাকে হারাতে পারে। যার পর ও উদিরাকে ভয়ঙ্কর মারতে মারতে ওকে প্রাণে মেরে ফেলে আর ওরই রক্ত দিয়ে স্নান করে। দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। রাশিয়ান সৈন্যরা যখন জেটাকে নিজেদের সাথে নিয়ে চলে যাচ্ছিল, ফ্রান্সিস তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে জেটাকে বাঁচানোর জন্য ওদের পিছনে ছোটে।
এই সময় ওরও সব কিছু মনে পড়ে যায় যে যেটা সেই ছেলেটাই যার মা ওকে কথা দিয়েছিল যে তাদের বাচ্চাটার খেয়াল রাখতে, অর্থাৎ যেটাই পড়ুয়া। ওরা যেটাকে নিয়ে একটা বন্দর এলাকায় ঢুকে যায়। ফ্রান্সিস সেখানকার প্রত্যেকটা কন্টেনার খুলে খুলে দেখে, তো একটা কন্টেনারে ও দেখতে পায় যেটার মাথার সাথে কিছু জিনিস লাগিয়ে লোকগুলো কিছু এক্সপেরিমেন্ট করছে। ফ্রান্সিস ওদের এক একজন করে মারতে শুরু করে, তবে ইতিমধ্যেই হেলিকপ্টার সেই কন্টেনারটাকে নিয়ে উঠতে শুরু করে দিয়েছিল। কাঙ্গুয়া জানতো কিভাবে চলন্ত জাহাজ থামাতে হয়, কিভাবে লড়াই করে মানুষকে বাঁচাতে হয়, আর সেই একই প্রতিভা ফ্রান্সিসের মধ্যেও রয়েছে। 954 বছর আগে ঠিক যেইভাবে ও রোমানিয়ান জাহাজগুলোকে থামিয়ে সেই রাজার সেনাদেরকে মেরেছিল, ঠিক সেইভাবেই ফ্রান্সিস আজ রাশিয়ান আর্মিদের সাথে লড়তে শুরু করে যেটাকে বাঁচানোর জন্য। প্রাচীন সময়ের একটা দৃশ্যে দেখা যায় যে কাঙ্গুয়া যখন উদিরাকে মেরে ফেলছিল, তখন উদিরার এক ছেলে ওর মুখে আগুন দিতে আসে, যে ছিল প্রতিবন্ধী। ও যখন উদিরার চিতায় আগুন দিতে যায়, তখন আরেকটি ছেলে ওর দুটো হাত কেটে দেয় আর বলে, আমাদের জীবনের এখন একটাই উদ্দেশ্য, কাঙ্গুয়াকে মারা। বর্তমান সময় আমরা যেটাকে দেখি, ফ্রান্সিস যখন যেটাকে রাশিয়ান আর্মির হাত থেকে বাঁচাচ্ছিল, তখন কেউ একজন ওর ছবি তুলে নেয় আর ডেটা অ্যানালিসিস করার জন্য ল্যাবে পাঠিয়ে দেয়। ল্যাবের বিজ্ঞানীরা ক্যামেরার মাধ্যমে ফ্রান্সিস আর যেটাকে দেখতে পাচ্ছিল, কিন্তু অদ্ভুত এই লোকটা তাদেরকে বলে যে না, ও ফ্রান্সিস নয়, ও কাঙ্গুয়া। অর্থাৎ ফ্রান্সিস এই বাচ্চাটাকে খুঁজছে নাকি বাচ্চাটাই ফ্রান্সিসকে খুঁজছে, এই বিষয়টা সব কিছু গুবলেট করে দেয়। দেখা যায় যেটার মধ্যে এক আশ্চর্যকর শক্তি রয়েছে, ও যে কোনো ভারী জিনিসকে হাওয়ায় তুলতে পারে। ফ্রান্সিস ফোনে কথা বলছে যে ছেলেটাকে দেখে আমার প্রাচীন দিনের কিছু ঘটনা মনে পড়ছিল, যেখানে আমি নাকি একজন যোদ্ধা ছিলাম। আমি তো বুঝে উঠতেই পারছি না আমার সাথে হচ্ছেটা কি। এখানে এই কাহিনী তো সমাপ্ত হয় ঠিকই, তবে বেশ কিছু প্রশ্ন রেখে দিয়েই যায় আমাদের মধ্যে, যেমন বাচ্চাটার মধ্যে থাকা ওই রকম শক্তির কারণটা কি, উদিরার দুই ছেলে ঠিক কিভাবে প্রতিশোধ নেবে কাঙ্গুয়ার থেকে। এখানেই এই গল্পটা শেষ বলে তো মনে হয় না, তবে আরও রহস্য উন্মোচন হবে কি পরের পার্টে, এটা তো আমরা পরবর্তী সময়েই জানতে পারবো। কেমন লাগলো বলো কমেন্ট করে, লাইক করতে ভুলে যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্ট্রাইক উঠে গেছে, আরও ভিডিও আসবে।